কেমন চলছে সোহাগ চাঁদ ধারাবাহিকের শুটিং? কি আসতে চলেছে ধারাবাহিকের পরবর্তী গল্পে? কালাস বাংলার বেশ জনপ্রিয় ধারাবাহিক সোহাগ চাঁদ ধারাবাহিকে একের পর এক দুর্ধর্ষ পর্ব চলছে। মানুষের পছন্দের ধারাবাহিক হয়ে উঠেছে সোহাগ চাঁদ। টিআরপি তালিকায় বেশ শীর্ষস্থানেই রয়েছে কালাস বাংলার সোহাগ চাঁদ। অন্যান্য গল্প থেকে এই গল্পটি একটু ভিন্ন স্বাদের। কেমন চলছে ধারাবাহিকের শুটিং? এই গরমে কত কষ্ট করে সোহাগ ও চাঁদ নিজেদের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করছে তা জানতেই টলি রিপোর্টার পৌঁছে গিয়েছিল সোহাগ চাঁদের সেটে। সেখানে ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রী সোহাগ ও চাঁদের সাথে জমজমাট আড্ডায় বসেছিল টলি রিপোর্টার। সেই ইন্টারভিউতেই জানা যায় সোহাগ ও চাঁদ গরমেও বেশ জমিয়ে শুটিং করছে। এখন ধারাবাহিকে সোহাগের একটি ছোট্ট মেয়ের অভিনয় দেখতে পাওয়া যাচ্ছে। তাকে নিয়ে বেশ অনেকটাই দায়িত্ব বেড়ে গেছে সোহাগ ও চাঁদের দুজনেরই। হাসি ও মজার ছলে প্রতিদিন মানুষকে মনোরঞ্জন করতে কঠিন পরিশ্রম করে সোহাগ এবং চাঁদ। তবে ধারাবাহিকে যখনই চাঁদ বোঝার চেষ্টা করে যে সোহাগের সেই মেয়ে আসলে তারও মেয়ে, সবসময় কিছু না কিছু বাধার সৃষ্টি হয়। অন্যদিকে সোহাগ জানায় এই ধারাবাহিকটি একটি ভিন্ন স্বাদের হওয়া দর্শক বেশ পছন্দ করছে, কারণ প্রত্যেকটি ধারাবাহিকের নায়ক নায়িকার ভালোবাসার সম্পর্ক শেষমেশ পরিণতি পায়। বন্ধুত্বের সম্পর্কে যে একটা বড় মাত্রা এনে দিতে পারে সম্পর্কে, সেটা শুধুমাত্র এই ধারাবাহিকেই দেখা যাচ্ছে। পরবর্তীতে ধারাবাহিকে কী গল্প আসতে চলেছে আরও নানান চমক। সোহাগ ও চাঁদের ইন্টারভিউতেই বলা কথা সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। তবে কি ডিভোর্সের পরেও সোহাগ ও চাঁদ আবারও এক হয়ে যাবে? চাঁদ কি জানতে পারবে তার মেয়ের আসল পরিচয়? সমস্ত প্রশ্নের উত্তর ধীরে ধীরে পাওয়া যাবে ধারাবাহিকে। তাই মিস করবেন না সোহাগ চাঁদ ধারাবাহিকটি দেখতে। প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র কালাস বাংলার পর্দায়, আর যে কোনো সময় জিও সিনেমায়। এই তো আর একটা পেয়ে গেছি, মনে তো হচ্ছে সন্দেহ করেনি। সেই ভালো কথা দিয়েই এবার একে বাগে আনতে হবে। যাক বাবা, এখনকার মতো ফোনটা আবার অফ করে দিই। অত না, কমা কমা কমা, আরো কমা, আরো কমা, রোলিং, ফোকাস দে, লাইট আউট। চালাই বাচ্চাদের কোচ, সেহেতু আমি ব্যাপারটা বুঝি। এই সুযোগটা চুপচাপ শুনে যাচ্ছে। আর হ্যাঁ, আর একটা কথা আপনাকে বলা হয়নি, আপনার বাচ্চা কিন্তু খুবই মিষ্টি আর একটুও দুষ্টু নয়। আর আপনি তো জানেন আমার সাথে কিভাবে চোরটির আলাপ হয়েছিল। আমি বলছি শুনুন, ওর সাথে আমাদের আলাপ হয়েছিল আর আমি আপনাদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু আপনার সাথে তো দেখাই হয়নি, আলাপও হয়নি। এবারে নিশ্চয়ই দেখা হবে একদিন। তোমার বিয়ে, ও বাবা, এই তো দেখছি তলে তলে অন্য কে। যা বলছে তার মানে ভদ্রলোক যাকে ফোন করেছে তাকে এ চেনে না। হ্যালো, শুনতে পাচ্ছেন? অনেক প্রশংসা শুনেছি, কিন্তু আপনার বাড়িতে কে আছে জানা নেই। হ্যাঁ, অনেক লোক আছে, আর ওদের সাথে তো চোরটির বিরাট ভাবও হয়ে গেছে। তাই হ্যাঁ হ্যাঁ, এই ধরুন না, মায়ের সাথে, বাবার সাথে, দাদার সাথে, সবার সাথে খুব ভাব।